আলাইকুম প্রিয় দর্শক, আমি উপস্থিত হয়েছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর বাজার সংলগ্ন মিহির চক্রবর্তীর বাড়ির যে আঙিনা, সেই আঙিনায় এই পিঠার উৎসবের একটা বিশেষ আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাবে। গ্রামের ঐতিহ্য কে সামনে রেখে মূলত এই পিঠা উৎসবের আয়োজন করেছে। তো আমি যে আয়োজক কমিটি, আমি সেই আয়োজক কমিটির যে প্রধান ভূমিকা পালন করছে, আমি মূলত তার সাথে একটু পরিচয় করাই দেবো, তার সাথে একটু কথা বলবো। আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর বাজার সংলগ্ন মিহির ঠাকুরের বাড়ির আঙিনায়। দর্শক, দেখতেই পাচ্ছেন পিঠা উৎসব এখানেই আয়োজন করা হয়েছে। আর এই পিঠা উৎসবের আয়োজন করেছে সামাজিক সংগঠন পরিবর্তন। আর এই পরিবর্তন সংগঠনের যে প্রধান, আমি একটু তার সাথে কথা বলবো ইনশাল্লাহ। ভাই, কি গুরুত্বপূর্ণ কথা বলতেছেন নাকি? আমি একটু আপনার সাথে একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। তো ভাইয়া, দেখতেছি যে সামাজিক সংগঠন পরিবর্তন, এই পরিবর্তনের যে একটা আয়োজন আপনি করেছেন পিঠা উৎসব 2025। তো এই যে পিঠা উৎসব 2025 আয়োজন করেছেন, এর পরিপ্রেক্ষিতে আসলে কি মনে করে মূলত এইরকম একটা বড় আয়োজনের উদ্যোগ নিলেন? মূলত পিঠা উৎসবটা গ্রামকেন্দ্রিক হয় না, এটা শহরকেন্দ্রিক হয়। তো আমরা একটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন করেছি, যেহেতু সামাজিক সংগঠন পরিবর্তন একটা ব্যতিক্রম নাম, আমরা চাচ্ছি যে এটা গ্রামের পর্যায়ে যাতে চলে আসে। যার কারণে আপনার এটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং যাতে ওয়ার্ড ভিত্তিক এটা ব্যতিক্রম ধর্মী করা আমরা উদ্যোগ, যাতে সবাই আসে এখানে, গ্রামের মানুষ যাতে এটার পিঠা উৎসব উপভোগ করে এবং কী এটা সম্পর্কে জানুক, যাতে নেক্সটে আরও এর থেকে ভালো করে কিছু করা যায়, এবং এলাকার লোকজন যাতে সবাই সম্পৃক্ত হয়, যুব সমাজ যাতে এখানে আসে। এই ধরনের উদ্যোগ নেওয়ার উদ্দেশ্যে একটাই, যাতে যুবক সমাজ এরকম প্রোগ্রামে বেশি থেকে বেশি করে অন্যান্য মাদকাসক্ত বা এসব কাজ থেকে যাতে বিরত থাকে, এটাই উদ্দেশ্য। তো ধন্যবাদ ভাই, আসলে এত সুন্দর আয়োজন করার জন্য। কারণ এইরকম আয়োজন আসলে গ্রামে খুব কমই হয়। আমি দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরেই আপনি এই সামাজিক সংগঠন পরিবর্তনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে এরকম ধরনের বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করছেন। তো প্রিয় দর্শক, আমি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের এই আয়োজনের বিভিন্ন স্টল। আপনারা এখানে ইচ্ছা করলে স্টল নিতে পারেন। এখানে পিঠা আর যে একটা সমারোহ তৈরি হবে, পিঠার যে উৎসব, আর এই উৎসবে এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পিঠা খেতে পারবেন। এবং এখানে আপনাদের পছন্দের যে পিঠাগুলো আছে, আশা করি সেই সকল পিঠা নিয়েই মূলত আজকের এই উৎসব। আমি একটু আপনাদের চারিপাশটা একটু ঘুরায় দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সাথেই থাকুন। মূলত এখানেই এক একটি স্টল নেওয়া হয়েছে, প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন।